চিন্তা করো রে মন কই যাইবারে, কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা তুমি, সকলকে হারায়া সকলকে ফালায়া রে, চিন্তা করো রে মন কই যাইবা রে। চিন্তা তো আসে না, শয়তান আমাদেরকে চিন্তা থেকে দূরে রেখেছেন, আমাদেরকে চিন্তা করতে দেয় না। একটা মানুষ যখন এই মাটির নিচে শোয়ার কথা চিন্তা করবে, সে কি আর মসজিদে না যায় পারে? কিন্তু মনে করতে দেয় না। আল্লাহ বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের চির প্রকাশ্য শত্রু। বলছেন কেডা বাজার? আল্লাহ বলছেন। কে বলছেন বাবা? মরা দেহে মাছি মশা থাকিবে বসিয়া, আর দিতে পারবে না তুমি তাদেরকে সরায়া রে, চিন্তা করো রে মন কই যাইবারে, বলো চিন্তা করো রে মন যাইবারে, কোন দেশে যাইবা তুমি, সকলকে ফালায়া রে, চিন্তা করো রে মন কই যাইবারে। তাহলে ওসমান জিন্নুরাইন যিনি জান্নাতের টিকিট পেয়েছেন, তিনিও এই কবরের চিন্তা করেছেন, এরপরে ইন্তেকাল করেছেন। শুধু তাই নয়, যার কথা বলতেছিলাম প্রথমেই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনি নিজের কবর নিজে খুঁড়েছেন। এই কবরে যেন আল্লাহ একটু শান্তি দেয়, এই কবরে যেন তিনি একটু শান্তি পান, এই জন্য কবরটা নিজে করে, কবরটা নিজে খুঁড়ে, ওই কবরের মধ্যে প্রতিনিয়ত তিনি নামতেন, নাইমা কোরআন শরীফ পড়তেন। এইভাবে পড়তে পড়তে খতম করতে করতে, কোনো কিতাবে লেখছে 700 খতম, কোনো কিতাবে লেখছে 7000 খতম ওই কবরের মধ্যে পড়েছেন। ও ইমাম আজম আবু হানিফা, নবীজি বলেছেন তিনটা যুগ স্বর্ণের যুগ, নবীজির যুগটা স্বর্ণের যুগ, পরের যুগ সাহাবীদের যুগটাও স্বর্ণের যুগ, তাবিঈর যুগটাও স্বর্ণের যুগ। এরা নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন। তারপর আপনি কেন এত টেনশন করেন? তিনি বললেন শুধু টেনশনই না, ওই কবরে যেন শান্তি আমি পাই, কবরের মাটি যেন আমার একটু আদর দেয়, এই কবরের মাটি যেন আমার একটু সম্মান করে, আমার একটু মায়া করে। এই জন্য কবরের মাটির মধ্যে বসে বসে আমি 1 খতম নয়, 2 খতম নয়, 3 খতম নয়, 700 অথবা 7000 খতম পড়েছি। কবর যেন আমার জন্য শান্তিময় হয়ে যায়। জীবনে তো আলহামদু সূরাও পড়ি নাই, কুল হুয়াল্লাহ সূরাও পড়ি নাই, অথচ ইমাম আবু হানিফার মতো ওলি আল্লাহ তিনি একটানা 7000 খতম তার কবরে নিজে পড়েছে। যেই কবরবাসীদের স্মরণে আজকের মাহফিল, স্মরণ শুধু করলাম। আমার দাড়ি পাকা শুরু হলো, আপনাদের অনেকেরই দাড়ি পাকা শুরু হয়েছে, অনেকের সাদা দাড়ি লাল হয়েছে মেহেদির কারণে, অনেকের দাড়ি কালো থেকে সাদা হয়ে গেছে বয়সের কারণে। আব্বা জানলে রে আমার, বাবা জানলে আমার, কিন্তু চম্পকনগরের কবরের মাটি গলে আপনার জন্য আমার জন্য লাফালাফি করে। বন্ধু তুমি কবে আসবে? দোস্ত তুমি কবে আসবে? ও ইমানদার বন্ধু, তোমার অপেক্ষায় আমি আছি, তোমার জন্য আমি ইন্তজার আছি, তোমার জন্য আমি লেট করতেছি, তুমি না জানি কবে আসবে। তবে একটা কথা মনে রাখো, আমার ঘরে আসলে আমি আমার কবরে, এই কবরে যদি তুমি আসো তাইলে আমার কবরে কিন্তু কিছু নিয়ে আসতে হবে। তুমি যেমন চম্পকনগর থেকে আখাউড়া গেলে গাড়ির ভাড়া ছাড়া গাড়িওয়ালা তোমাকে নেয় না, তুমি ঢাকা যাবে, তোমাকে বিজয়নগর
থানার সামনে থেকে তুমি ঢাকা যাবে, তোমাকে আগে জিজ্ঞাসা করবে কন্ট্রাক্টর ভাড়া চিনি, ভাড়া এত টাকা। তুমি যদি ভাড়া নাই বলো, সে তোমাকে নিবে না। এই জন্য আমি চম্পকনগর খোদেহারিয়ার কবরস্থান থেকে তোমাকে জানাচ্ছি দোস্ত, আমার এখানে কিন্তু কিছু নিয়ে আসতে হবে। তবে মনে রাখো, আমার এখানে কিন্তু টাকার কোনো কারবার নাই। কিসের কারবার নাই? একটু কথা কইতে হ্যাঁ জি ইয়েস নট কথা কয় না। এগুলো একটু বললে তাইলে বক্তা বুঝে যে আমার কথা এরা বুঝতেছে, ঠিক না বাজান? আর আমি তো আমার পুরান পাপি, কথা কয় না। সত্য কথা কইছিল, আমি পুরান পাপি তো আপনাদের। আজকে আমি আসছি স্টেজে 29টা বছর আগে। আব্বা জানলারি আমার খবর আপনাকে আমাকে ডেকে বলে, আমার এখানে খালি এসো না, কি নিয়ে আসবো? দুনিয়ার জমিনে সামান্য একটু বিপদে পড়লে রাস্তাঘাটে দেখে গাড়িওয়ালারা বিপদে পড়ে, আমি কারো নাম নিব না, যাইবার কয় এদিকে আসেন, এদিকে আসেন, কথা কয় না, এদিকে কেন শুনে যান, শুনে যান, কথা কয় না। দুনিয়ায় বিপদে পড়ছি ডাইকা নিয়ে সামান্য চা নাস্তার পয়সা দিলেই যারে দিল, যিনি আটকাইল তিনি খুশি হয়ে যা যা যা, এরকম কাজ আর করিস না। কিন্তু কবর এমন একটা জায়গা, যেই কবরের চিন্তায় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নিজের ছেলেকে ওসিয়ত করলেন, স্ত্রীকে ওসিয়ত করলেন, শাগিরদেরকে ওসিয়ত করলেন, ভক্ত মুরিদানদেরকে ওসিয়ত করলেন, খবরদার যে ইমাম আবু হানিফা রওজা মুবারকে যায় সালামের উত্তর পেয়েছেন, আমার নবীরে সালাম দিয়েছেন, নবী সালামের উত্তর দিয়েছেন, ইয়া ইমামুল মুমিনিন, ইয়া ইমামুল মুসলিমিন বলে সালামের উত্তর দিলেন নূরের নবী। ওই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই চম্পকনগরের কবরের চিন্তা করে, খোদেহারিয়ার কবরের চিন্তা করে, এই দুনিয়ার জমিনের কবরের চিন্তা করে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমার ছেলে তুমি কিন্তু আমার কবর খুঁজবে না, এই আমার মুরিদেরা তোমরা কিন্তু আমার কবর খুঁজবে না, এই আমার ভক্তরা তোমরা কিন্তু আমার কবর খুঁজবে না, আমার ছাত্র ছাত্রীরা, আমার ছাত্ররা তোমরা কিন্তু আমার কবর খুঁজবে না। ছাত্ররা প্রশ্ন করলো, বাজার কবরটা তাইলে খুঁজবে কে? আমার কবর আমি নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অল্প 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 করে আমার কবরটা আমি খুঁজবো। আমার কবরটা কোনো বিড়ি খাওয়ার মানুষদের খুঁজতে দিব না, কোনো সুদখোর দিয়া খুঁজতে দিব না, ঘুষখোর দিয়া খুঁজতে দিব না, বেনামাজি দিয়া খুঁজতে দিব না, শরিয়াতি দ্বারা খুঁজতে দিব না, আমার কবরটা আমি নিজে খুঁজব। কারণ কি? আমি তো তেমন কোনো আমল করতে পারি নাই, তবে আমার বিশ্বাস আমার নূরের নবী আমার প্রতি বেজার না, যার কারণে তিনি সালামের উত্তর দিয়েছে। ইমাম আজম আবু হানিফা যিনি তাবিঈর মর্যাদা পেয়েছেন, যিনি কমপক্ষে 5 জন সাহাবী দেখেছেন, মারহাবা কয় না, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 80 বছর পরই যার জন্ম, সুবহানাল্লাহ কয় না। ইমাম বুখারী অনেক বড় ওলি আল্লাহ, কিন্তু ইমাম আজমের সম্মান ইমাম বুখারীর থেকে বেশি। কেন? ইমাম বুখারী 200 কত বছর পরে জন্মগ্রহণ করেছেন, ইমাম আবু হানিফা 80 বছর পরে 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তাইলে ইমাম আবু হানিফা তাবি সাহাবী দেখছেন, ইমাম বুখারী কিন্তু সাহাবী দেখে নাই। এই জন্য তাবির মর্যাদা অনেক বেশি, তাবির মর্যাদা অনেক উপরে, ওলি আল্লাহদের থেকে তাবির মর্যাদা অনেক উপরে। কারণ যারা সাহাবী হয়েছে তারা রসুল দেখছেন, আর যারা তাবিও হয়েছে তারা সাহাবী দেখছেন।
কন্ত আজকে যে এত ভেজালিয়া কথা এক এক গ্রুপ কয়। আচ্ছা আপনারা কন্ত আমার নানির বাড়ির খবর আমার মায় বেশি জানে না আমার ছেলের ঘরের নাতি বেশি জানে? এই উত্তর সুন্দর করে দেন। আমার নানির বাড়ির খবরটা আমার মা যেই বাড়িতে জন্ম, আমার নানির বাড়ির খবর আমার মায় বেশি জানবে নাকি আমার ছেলের ঘরের নাতিটা বেশি জানবে? আমার মার জানার মতো আমার ছেলের ঘরের নাতি এতটুকু না, এর 100 ভাগের 1 ভাগও জানবে না। কথা ঠিক কিনা? তাইলে মায় যদি নানির বাড়ির খবর বেশি জানে, আমার ছেলের ঘরের নাতি অনেক কম জানে, তাইলে ইমাম আবু হানিফা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই তার জন্ম, ইমাম বুখারীর জন্ম 200 বছর পরে, তাইলে ইমাম আবু হানিফা সবচেয়ে বেশি জানে। মারহাবা, জোরে কয় না? দেখছেন আব্বা জানলারে আমার আব্বা নিরিবিলি একটু সময় দিবেন। আমি একটু সমস্যায় আছি, এখন বলবো না, তাহলে বলবেন বক্তারা এই কথা সব মাহফিলেই কয়, কিন্তু আমার 29 বছর মাহফিলের সমস্ত কথা নাই, কমু 1 ঘন্টা পার হয়ে এলো। আমার জন্য একটু দোয়া করতে হবে। বাজানরা অনেক ভালো আচরণ করেছে, এদেরকে 2-4টা কথা শুনে যেতে পারি। আমিন বলে। আমি খাইয়া 1 মিনিটও লেট করিনি, 10 মিনিটের জন্য শুয়ে পড়ছিলাম আপনাদের ভিতরে। কেন সেটা পরে বলবেন। আব্বা জানলারে আমার ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমার ভক্ত মুরিদেরা, তোমরা কিন্তু আমার কবর খুঁজবা না। যে কবরবাসীদের স্মরণে মাহফিল, এই কবরের চিন্তা করে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একটানা 40টা বছর এশারের নামাজের উজু দিয়া ফজরের নামাজ পড়েছেন। চিল্লায় কি একবার মারহাবা বলা যায় না? বুঝছেন মনে হয় কথাটা? এই কবরের চিন্তা করে, এই গোরস্থানের চিন্তা করে, কবরে আমি কেমনে শান্তি পাবো, কবরে আমি কেমনে হাসি মুখে থাকবো, কেমনে আল্লাহ নূরের বিছানা দিবেন, এই চিন্তা করে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, যার ইঙ্গিত 40 বছর আগে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, ওই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি হাসর নিয়ে বেশি টেনশন করি না, আমি কবর, আমি হাসর নিয়ে টেনশন করি না, পুলসিরাতের পূর্ণি আমার এত টেনশন লাগে না, পুলসিরাতের পূর্ণি আমার এত টেনশন লাগে না, দুজকের চিন্তায় আমার এত টেনশন লাগে না, কিন্তু কবরের চিন্তায় আমি অস্থির হয়ে যাই। শুধু উনি না, ইমাম আর ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির 2 মেয়েকে যিনি বিবাহ মোবারক করেছেন, মারহাবা, নবীজি বললেন, আমার ওসমান যদি আমার একটা কন্যা দিলাম, ওই কন্যাটা যদি ইন্তেকাল হইতো, ওসমানকে আর একটা কন্যা দিতাম, ওই কন্যাটাও যদি ইন্তেকাল হইতো, ওসমানকে আমি 3য় কন্যাটা দিতাম, 3য় কন্যা যদি ইন্তেকাল হইতো, আমি 4র্থ কন্যাটারে দিতাম। এইভাবে যদি আমার 100 মেয়ে থাকতো, ওসমান জিন্নুরাইনকে নবী এত ভালোবেসেছেন, আমার যদি 100 মেয়ে থাকতো, একটা ইন্তেকাল করতো আর একটারে দিতাম, এইভাবে 100 পর্যন্ত আমি ওসমান জিন্নুরাইনকে দিতাম, যে ওসমানকে 2 নূরওয়ালা বলা হয়। কেমন কারবার! বাপের মারি কয়, মেয়ে গো নূর কয়, কথা কয় না। এগুলা আমার মনে হয় এদের মাথায় দোষ হয়ে গেছে। নবীজিরে মাটি কয়, নবীজির 2 কন্যা দয়কে নূর কয়, এটা কেউ অস্বীকার করে না। জিন নূরাইন, জিন নূরাইন মানে 2 নূরের অধিকারী, মারহাবা কয় না? দেখছেন, মায়ারা নূর বাতে মাডি, এই বুঝি আপনাকে চিন্তা। আপনারা পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফেল করছেন, কথা কয় না? ফার্স্ট ডিভিশনে ফেল কি পাস না ফেল? মাশাআল্লাহ, বুঝতেছেন। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই ইন্তেকালের কথা মনে হতো, তিনি কবরের কথা বললে কানতে কানতে অস্থির হয়ে যেতেন।
যাদের স্মরণে আজকে আপনাদের মাহফিল। এ কই যাও, এই চান্দুর বাপ, কই যাও বাও। 11টা পর্যন্ত তোমাকে বাদাম কিনতে সুযোগ দিচ্ছে, আর কত বাদাম দেবা? আব্বা জান্নারি আমার মরণের কথা বললে তিনি কত কাঁদতেন না। ওসমান হাসুরের মাটির বিভীষিকাময় অবস্থানের কথা বলল তিনি এত কাঁদতেন না। পুলসিরাতের পুলের কথা বললে এত কাঁদতেন না। দাড়িপাল্লা মিজানের কথা বললে তিনি এত কাঁদতেন না। কিন্তু কবরের কথা বললে ওসমান জিন নুরাইন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। কিতাবে আসে তার দাড়ি মোবারক ভিজে যাইত। যেই জায়গায় বসতে বৈশা কাঁদতেন ওই জায়গার মাটি গুলি ভিজে যাইতো, এত কান্না কাঁদতেন। সাহাবাজ বাইনরা প্রশ্ন করে, ওগো জিন নুরাইন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা কন্যাদ্বয় আপনার কাছে শাদী মোবারক দিয়েছিলেন নূরের নবী, আপনাকে এত ভালোবাসেন নূরের নবী, তারপরও আপনি কেন কবরের কথা বললে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যান? আমার কাঁদতে কাঁদতে অস্থির হওয়ার কারণ হলো হাসুরের কথা বললে আমি কাঁদি, কিন্তু বেশি কাঁদি না। পুলসিরাতের পুলের কথা বললে কাঁদি, কিন্তু অনেক কাঁদি না। দাড়িপাল্লা ওজনের কথা বললে আমি কাঁদি, কিন্তু অত কাঁদি না। কিন্তু কবরের কথা বললে আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। সাহাবাজ বাইন্দা বলে, কারণটা কি? কারণ হলো হাসুরের মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে, তার মধ্যে আমি ওসমান জিন নুরাইনও থাকবো। পুলসিরাতের কিনারে হাজার হাজার কোটি 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 মিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে, আমি ওসমান জিন নুরাইনও থাকবো। জান্নাতের মধ্যে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে, আমি ওসমান জিন নুরাইন থাকবো। জাহান্নামের মধ্যে কোটি 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 মানুষ থাকবে। এই জন্য আযাব হইল টেনশন হবে, কিন্তু আযাব হইল একটু সাহস লাগবে। কিন্তু কবর এমন একটা জায়গা, কবর এমন একটা স্থান, যেই স্থানে আমার সুখ হইলে সুখ, দুঃখ হইলে দুঃখ। আমার সুখ দেওয়ার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। নূরের নবীর নজর করম ছাড়া আল্লাহর ওই কবরের মধ্যে শান্তি পাওয়ার কোনো আসে নাই। এই জন্য কবরের কথা বললে আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই, কারণ কবরে আমার সাথে তেকু যাবে না। এই জন্যই সে 27 বছর আগে আমি লিখছিলাম, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলো না দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা এ জোরে, মোদের জন্য কাঁদেন নবী কন্যা দিয়ে। আপনারা কইতেছেন না? না পাইলো গুনগুনে গেল, এটা তো পুরান গজল। নতুন যে একটা কম মনে, কোন রবিউল আউয়ালে মদিনাতুল মুনাওয়ারা জীবনে একবারও যাই নাই, কিন্তু এইবার নবীজি আমার 2 বার দিয়েছে। এই জন্য খুশি হইয়া আমি কোন রবিউল আউয়ালে 1টা অথবা 2টার বেশি গজল লিখি নাই। কিন্তু যখন এইবার 1 মাসে রবিউল আউয়ালের 1 মাসে নবীজি আমার 2 বার নিয়েছেন, আমি খুশিতে শুকরিয়া 14টা গজল লিখেছি। তার মধ্যে একটা হলো প্রাণের সে, দ্বিতীয়টা আসছে মিলাদুন নবী, বলো ইয়া রাসূলুল্লাহ, 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 আসছে মিলাদুন নবী, বলো ইয়া রাসূলুল্লাহ। এইভাবে 14টা লিখেছি। এবার খুশিতে শুকরিয়া হিসাবে যে জীবনে 25 বছরের জীবনে আমার একবারও মিলাদুন নবীর মাসে নবীজি নিল না, এইবার নিল 2 বার। কারণ আছে না? যারা কয় না আব্বা জান্নারি আমার ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের টিকিট হোল্ডার। মারহাবা কয় না? কিসের টিকিট হোল্ডার? যাদের জন্য আমি গজল লিখেছি 3 বছর আগে, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আমিন জোরে কয় না?
মনে হইলে ইনশাআল্লাহ বলবো। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যিনি টিকিট হোল্ডার, জান্নাতের 10 জন টিকিট পেয়েছিলেন, তার মধ্যে তৃতীয় টিকিটটাও জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন, যার নামাজের অভাব নাই, তাহাজ্জুদ কাজা নাই, সালাতুত তাসবিহ কাজা নাই, রমজানের রোজা বন্ধ হয় নাই, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ইবাদত বন্দেগী করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, যার নিজের হস্ত মুবারকে কোরআন লেখা মদিনাতুল মুনাওয়ারায় বাপ ওসমান কয় ওসমানের দরজা বলে, ওই ওসমানের দরজার 3 তলার মধ্যে তার হাতের লেখা, নিজের হাতের লেখা কোরআন শরীফ এখনো মদিনাতুল মুনাওয়ারায় রয়েছে। ওই মানুষটা যিনি জান্নাতের টিকিট পেয়েছেন, তিনি যদি কবর নিয়ে এত চিন্তা করতে পারেন, আর করবে না কেন? করতেই হবে, কারণ কবর এমন একটা জায়গা। মাঝে মাঝে আমি একা একা হাঁক সারি গাড়ির ভিতরে আমি কান্না করে দেই, ওদেরকে বসতে দেই না, আমি চোখের পানিগুলো ছেড়ে দেই। হায় হায়, আমি যেই ঘরে ঘুমাইলাম, আমার বাবাদের ঘরে আমি একটু আগে 10 মিনিট রেস্ট করলাম, রেস্ট করতে যায় আনন্দ লাগলো, একটু পরে আমার এই ছোট্ট ঘরটার কথা মনে হয়ে গেল। হায় হায়, এত সুন্দর একটা খাট আমার জন্য বিছানো হলো, চমৎকার একটা কালো এবং লাল রঙের ফুলদার একটা চাদর আমার জন্য বিছিয়ে দেওয়া হলো, উপরে ফ্যান চলছে, এরপরেও তারা বিভিন্ন ধরনের কথা দিয়ে আমাকে আনন্দ দিচ্ছে, এত সুন্দর একটা বিছানা। এরপরও ডান পাশে ছায়া দেখি, আমার ডান পাশে অনেক জায়গা, খাটের মধ্যে জায়গা আছে, খাটের নিচেও দেখলাম অনেক বড় জায়গা। হায় হায়, বাম পাশে দেখলাম একটা বড় জানালা দিয়ে আলো বাতাস ঢুকতেছে। এই চিন্তা করে মনে অনেক আনন্দ। একটু পরেই 1 মিনিট লাগে নাই, 30 সেকেন্ডের মধ্যে মনে হলো তুমি যেই বিছানায় শুয়েছ, তোমার আশেপাশে যেই জায়গা দেখতেছ, এই ঘর তো তোমার আসল ঘর না, তোমার ঘরটা তো মাটির নিচে একাকী ঘর, যেই ঘরের মাটি খুদলে পোকা মাকড় বের হয়। এই জন্য আমি অনেক আগে লিখেছিলাম, চিন্তা করো রে মন কই যাইবারে, কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা তুমি, সকলকে হারায়া সকলকে ফালায়া রে, চিন্তা করো রে মন কই যাইবা রে। চিন্তা তো আসে না, শয়তান আমাদেরকে চিন্তা থেকে দূরে রেখেছেন, আমাদেরকে চিন্তা করতে দেয় না। একটা মানুষ যখন এই মাটির নিচে শোয়ার কথা চিন্তা করবে, সে কি আর মসজিদে না যায় পারে? কিন্তু মনে করতে দেয় না। আল্লাহ বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের চির প্রকাশ্য শত্রু। বলছেন কেডা বাজান? আল্লাহ বলছেন। কে বলছেন বাবা? মরা দেহে মাছি মশা থাকিবে বসিয়া, আর দিতে পারবে না তুমি তাদেরকে সরায়া রে, চিন্তা করো রে মন কই যাইবারে, বলো চিন্তা করো রে মন যাইবারে, কোন দেশে যাইবা তুমি সকলকে ফালায়া রে, চিন্তা করো রে মন কই যাইবারে। তাহলে ওসমান জিন্নুরাইন যিনি জান্নাতের টিকিট পেয়েছেন, তিনিও এই কবরের চিন্তা করেছেন, এরপরে ইন্তেকাল করেছেন। শুধু তাই নয়, যার কথা বলতেছিলাম প্রথমেই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনি নিজের কবর নিজে খুঁড়েছেন। এই কবরে যেন আল্লাহ একটু শান্তি দেয়, এই কবরে যেন তিনি একটু শান্তি পান, এই জন্য কবরটা নিজে করে, কবরটা নিজে খুঁড়ে, ওই কবরের মধ্যে প্রতিনিয়ত তিনি
নামতেন, নাইমা কোরআন শরীফ পড়তেন। এইভাবে পড়তে পড়তে খতম করতে করতে কোন কিতাবে লেখছে 700 খতম, কোন কিতাবে লেখছে 7000 খতম ওই কবরের মধ্যে পড়েছেন। ও ইমাম আজম আবু হানিফা, নবীজি বলেছেন 3টা যুগ স্বর্ণের যুগ, নবীজির যুগটা স্বর্ণের যুগ, পরের যুগ সাহাবীদের যুগটাও স্বর্ণের যুগ, তাবিঈর যুগটাও স্বর্ণের যুগ। এরা নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন। তারপর আপনি কেন এত টেনশন করেন? তিনি বললেন শুধু টেনশনই না, ওই কবরে যেন শান্তি আমি পাই, কবরের মাটি যেন আমার একটু আদর দেয়, এই কবরের মাটি যেন আমার একটু সম্মান করে, আমার একটু মায়া করে। এই জন্য কবরের মাটির মধ্যে বসে বসে আমি 1 খতম নয়, 2 খতম নয়, 3 খতম নয়, 700 অথবা 7000 খতম পড়েছি। কবর যেন আমার জন্য শান্তিময় হয়ে যায়। জীবনে তো আলহামদু সূরাও পড়ি নাই, কুল হুয়াল্লাহ সূরাও পড়ি নাই, অথচ ইমাম আবু হানিফার মতো ওলি আল্লাহ তিনি একটানা 7000 খতম তার কবরে নিজে পড়েছেন। কিসের জন্য? শান্তির জন্য। কবরে যেন আল্লাহ একটু শান্তি দেয়, ভয়ে ডরায়া এই কাজ তিনি করেছেন। হায় হায়, শুধু তাই নয়, একটা না 30টা বছর। বাবা কয় বছর? একটানা 30টা বছর। বছরে 5 দিন রোজা রাখা হারাম, ওই 5 দিন বাদ দিয়ে একটানা 30 বছর তিনি রোজা পালন করেছেন। মারহাবা কি বলা যায় না? ও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি এত আমলি মানুষ, আপনি 30 বছর রোজা রাখার দরকার কি? বছরে তো 1 মাস রোজা, আপনি 5 দিন বাদ দিয়ে প্রতিদিন আপনি রোজা রাখলেন একটানা 30 বছর। কারণ কি? তিনি উত্তর দিয়েছেন কবরের টেনশনে। সুবহানাল্লাহ, জোরে কয় না? কিসের টেনশনে? আর টেনশন করবে না কেন? গাড়ি যদি কাছে থাকে আমার কোরআন শরীফ নিয়ে আসো, হাফিজি কোরআন শরীফ গাড়িতে আছে, রব্বুল আলামিন কোরআনুল কারীমে টেনশন কেন করবে না? কোরআনুল কারীমে রব্বুল আলামিন 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লা রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওরে দুনিয়ার মানুষ, ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম কিয়ামতের দিন, মুসিবতের দিন, তোমার আপন ভাই তোমার কাছে থাকবে না। ইয়াউমা মানে হাসরের দিন, ফিদু মানে পলাইব। আমার আল্লাহ কয় হাসরের দিন তোমার কাছ থেকে কারা কারা পলাইব। এইটা আশিকি বললে তোমরা মানবা না, জালালি বললে তোমরা মানবা না। এই জন্য আমি আল্লাহ নিজেই বলে দেই, ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, তোমার আপন ভাই কিয়ামতের ময়দানে তোমার পাশে থাকবে না, তোমার পাশে থাকবে না। তোমাকে রাইখা তোমার ভাই, আপন ভাই পাবে। শুধু তোমার ভাই না, যেই মানুষটা তোমাকে পেট মোবারকে নিয়ে চম্পকনগর যাইতে কষ্ট হয়েছে, চম্পকনগর থেকে আসতে কষ্ট হয়েছে, যেই মানুষটা তোমাকে পেট মোবারকে নিয়ে তিনি ডাইনে বামে করতে কষ্ট হয়েছে, হাঁটতে কষ্ট হয়েছে, শুইতে কষ্ট হয়েছে, কিন্তু তোমার কোনোদিন উহা শব্দ বুঝায় নাই। আমি আল্লাহ তোমার ওই মায়ের ব্যাপারও বলে দিলাম, ও উম্মিহি ইয়াউমা ইয়াফিরু, আমি একবার ভয় পেয়ে যাচ্ছি বাবা, আমার বড় ভয় লাগছে। হায় হায়, যেই মা আমাকে কেমন করে কুলে নিয়েছেন বলে, এখন তো কলের অভাব নাই, চাপ কলের অভাব নাই, মোটর দিয়ে নিচ থেকে পানি উঠায়, একবারে শহর সিস্টেম হয়ে গেছে গ্রামে গঞ্জে সব জায়গায়। আমাদের আম্মা যখন আমাদের জন্ম দিয়েছে ওই সময় পানির কলও যারা ধনী মানুষ ছিল তারা পানির কল বসাইতো। মনে আছে কিনা আপনাদের? আমার মনে আছে। সাধারণ মানুষ পানির কল বসাইতে পারে নাই। ছাতি, বাবা মনে আছে নি? ছাতি কিনছে, শরীফ ছাতা, আলম ছাতা, এই ছাতি সানপালাওয়ার ছাতা, যারা একটু পয়সাওয়ালা তারা ছাতি কিনতে পারছে। এভারেটি লাইট মনে আছে নাকি আপনাদের? আর এখন তো 100 টাকা হইলে একটা লাইট পাওয়া যায়, ওই সময় 300 টাকা লাগতো, কমলা বাজানের আমলে আরো কম লাগতো। এই লাইট ব্যবহার করতো যারা ধনী মানুষ তারা, আর আমরা যারা গরিব ছিলাম পাটখুরি জ্বালায়া এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতাম। এটা তোমরা ছোটরা দেখো নাই, আমার বয়সে যারা তারা বলতে পারবেন। পাটখড়ি বোঝে? পাটখড়ি বোঝে? বোঝেন না? এই দেশে কি কয়? কি হোলা? হ্যাঁ,
আমাদের জামানায় আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি হোলা জ্বালায়া চম্পকনগরের মানুষ ভিতরে সত্যকের হুজুর একটা মাদ্রাসা আছে নাকি জানি, আরে দাউদ নাকি বিডি দাউদ, আমাকে হুজুর কেবলের নাম বলে গেছি। হ্যাঁ ঠিক আছে, আব্বা জান্নারি আমার মাশাআল্লাহ, খুব আপনাদের বসা দেখে ওই যে আমি প্রথমে আপনাকে প্রশংসা দিয়ে শুরু করছি আজকে, কিন্তু সেই প্রশংসা আসলে আপনারা দাবিদার। চম্পকনগর আমি তো নতুন আসি নাই, আমি অনেকবার আসছি আপনাদের আশেপাশে, চম্পকনগর সহ সাটির বেলা তো অনেকবার, জানেন মনে হয়, অনেকবার আসছি। এখন কি কমু এটা এখন কমু না, একটু পরে কমু। আলহামদুলিল্লাহ। আব্বা জান্নারি আমার, যেই মা আমি পায়খানা করলাম, দাদি যে দৌড়াইয়া বলল, বৌমা আমার অলিউল্লাহ পায়খানা কইরা শরীর ভরাইয়া ফেলছে। দাদি কিন্তু কুলে নিতে পারে নাই, ঘৃণায় নানি দৌড় দিয়া গেল, হে আমার মা, তোমার সন্তান আমার নাতি পায়খানা করে একবারে শরীর বড়াইয়া ফেলছে, দূর দিয়া সব থালা বাসন পরে ধুইও। নানিও কুলে নিল না, আমার চাচি আম্মা দূর দিয়া মার কাছে গেল, তুমি থাল বাসন ধুইতে চাইতে পরে ধুইন তো হইতো, পায়খানা কইরা তো বাচ্চা সমস্ত শরীর বড়াইয়া ফেলছে, দেখতে বড় কষ্ট লাগছে, চিক্কা চিক্কর পাইরা কাঁদতেছে। আমার চাচিও আমার কুলে নিল না, আমার আম্মা যান, যে আম্মা জানলে আমি অনেক কষ্ট দিলাম, কত কষ্ট দিলাম, বড় বিশ্বাস হলো মা আমি তোমারে কষ্ট দিছে কিন্তু উপকারও করছি। তোর উপকার করার বয়স হয়েছে, করছি তো উপকার, কেমনে আম্মা চাষি আম্মা গো আঙ্গুরের বাগানে আঙ্গুর ধরছিল, আমি তখন পেটে তুমি আঙ্গুর খাইতে গেছো, আঙ্গুর ছিঁড়বা, কিন্তু আঙ্গুর গাছের মধ্যে সুতা নিলে সাপ পেশায় রয়েছে, তুমি মায়ে দেখো নে, আমি কিন্তু তোমার পেট থেকে আল্লাহ আমার দেখার ক্ষমতা দিয়েছেন, আমি দেখছিলাম, আমি তোমার উপকার করেছি। মা উম্মুল খায়ের ফাতেমা বললেন, একটুখানি বেদি তুই আমার কি উপকার করছস? আম্মা উপকারটা হলো এই, মাইকাটি আমার এমন লাথি মেরেছিলি মনে হয়েছিল আমি আজকে মারা যাব, ওই দিনই আমি লাথি মেরেছিলাম তোমার উপকার করার জন্য, কারণ তুমি আঙ্গুরের বাগানে যদি আঙ্গুরের থোকায় হাত দিতা আর সুতা নাইলে সাপে তোমারে কামড় মারত, তুমি মারা গেলে আমার উপায় হইতো কি? এই জন্য আমি মনে মনে ভাবলাম মায়ের কলিজায় ব্যথা পাইলে আঙ্গুর খাওয়ার কথা মায় ভুলে যাইব, এই চিন্তা করে আমি তোমার লাথি মেরেছি না। মা উম্মুল খায়ের মা ফাতেমা দেখে বলেন, আমার আব্দুল কাদির তো এখনো আঙ্গুর উঠানোর বয়স হয় নাই, কিন্তু তুমি চায়া দেখো সে আশাহাদাত আঙ্গুলি উঁচা করে রেখেছে। আমার বড় পিসা হুজুরের আব্বা জান বলে, তুমি এটা কি বুঝাইতে চাও? আমি বুঝাইতে চাই যেহেতু তার আঙ্গুল নিচে থাকবে, সোজা করার বয়স হয় নাই, এই জন্য আমি বলতে চাই মনে হয় আব্দুল কাদির তোমার চিকিৎসা করতে চায়। কেমনে চিকিৎসা করবো? আমি একটু আপনি যদি নামাজ পড়াইতে না যান, মুসল্লিরা যে আমিও দেশে নামও দেশের মুসল্লিকে বলতেছি, মুসল্লিরা যে পাঁচই কথা হয় না আছে, মুসল্লিরা যে পাঁচই বেতন, কিন্তু আমাকে বেতন কি বেশি? ঠিক আছে, আমার হুজুরকে বেতন বেশি, এই হারে 3000 টাকা, হারে 4000, হারে 5000, হারে 6000 টাকা বেতন, বাকি থেকে 3 মাস। কিন্তু এখন তো নামাজও যদি হুজুরের পাওয়া না যায়, আমাদের দেশে ফরিদপুরের কথা আল্লাহ যায় না, এটা তাহলে দিলে আপনাদের দিকে নাই, আল্লাহ দিলে নিজের দেশের বদনাম করে ব্যাপারটা। বাবারে মসজিদের টাইলস লাগাইলেন, বহু গ্রামের মসজিদে এসি লেগে গেছে, তো কত টাকা খরচ? সভাপতি সাহেব হুজুর আল্লাহ দিলে ৩৫ লাখ টাকা, 35,55,000। আমি কি মাশাআল্লাহ, তাহলে তো ইমাম এখানে খুব সুখে আছে। ইমাম সাহেবের বেতন কত? হারে 4,000 লাগাইছে, 35 লাখ টাকা। ইমামের বেতন বাড়ে নাই,
কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ কি শুকুর, এটা ওয়াহাবি আর সুন্নি নাই। আমার নিজের চোখের দেখা, বেতন যতই পাবো হুজুর কিন্তু স্থির করে জামা পড়ে। এটার কারণ কি জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পৃথিবীতে পড়বে এই মানুষগুলা অভাব থাকবে না। সুবহানাল্লাহ। আমি একবার আমার মসজিদে যখন আমি 1500 টাকা বেতন পাই, দেখেন আমার পিছনের কথা আমি ভুলি নাই, ঢাকার জমিনে 1500 টাকা আমার বেতন নেয়। ও লাস্টের 8 বছর আমি আর বেতন নেই। আপনারা দোয়া করছেন ইমানদাল্লাহ। সারা বাংলাদেশে যখন আমার পরিচয় হয়ে গেল তখন 8 বছর আর বেতন আমি নেই। আশপানার জমিনে সবচেয়ে মুয়াজ্জিনের বেতন 10,000, আমার বেতন 7,000। জুমাও পড়াই, পাঞ্জাগাটাও পড়াই, কিন্তু আমি লড়ি নাই। যেখানে পড়ে মানুষ ওখানে মাটি ধুইলেই নাকি উঠতে হয়। আজকে আগামী ডিসেম্বরের 18, 19 মাহফিল, 17 যাইতে চাইলে যাবেন, 17 তারিখে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আমি নিজেই হয়তো অর্ধেক একা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো। 3 দিনের জন্য আপনাদের খানার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, আমাকে কোনো বিনিময় দিতে হবে না ইনশাআল্লাহ। আমার সন্তান আছে, আসনি না গেছো গা ধানের ব্যবসায়ী, এই যে সাথীর পাড়া না, আমার সন্তান, ওরা অনেকগুলো সন্তান আছে সাথীর পাড়া। তোমার নাম কি? আব্দুল আস। আলহামদুলিল্লাহ, যদি যান ওর সাথে যোগাযোগ করে যাইয়েন, দেখে আইসেন। আমি 29 বছর হাদিয়া আপনারা দিলেন, আজকের বাজানরা যা হাদিয়া দিল, আমি এই হাদিয়ার টাকা দিয়ে কি করলাম ঢাকায় এক নজর দেখা। আমার 3 দিনের খানা খরচ, শোয়ার খরচ দেওয়া লাগবে না, খাবেন, শুইবেন, ওয়াজ শুনবেন, আসার সময় একটু দোয়া করে আসবেন। কারণ আমার নতুন যে মসজিদের প্ল্যান পাস করতে যাচ্ছি, দোয়া করেন এই মসজিদের শুধু নিচে 300 টন রড লাগবে। আমিন কন্যা, আমার জন্য কি দোয়া আসা উচিত না? 300 টন রড লাগবে শুধু মাটির নিচে। আর আল্লাহ মাদ্রাসা ভবন হয়ে গেছে, শুধু 8 তলা 9 তলা ফিনিশিং কাজ চলছে, এখন টাইলস লাগানোর কাজ চলছে, গ্রিল লাগানোর কাজ চলছে। দোয়া চাই আল্লাহ আমারে যেন অহংকার থেকে বাঁচায়। 18, 19 মাহফিল, আর প্রথম দিন হলো নাতে রাসূলের মাহফিল। 3 দিনের জন্য গেলে শীত থাকবে, তো একটু পাতলা কম্বল লয়ে যেন, নাহলে এত লোকের কম্বল তো আমি দিতে পারবো না। কথা ঠিক না? বালিশ লাগবে না, একটা ব্যাগ সাথে ব্যাগটাই বালিশ হবে। এটা আপনারা যাই দেখে এসেন আমি কি করলাম। আব্বা জানগারি আমার মা, যেই মায়ের জন্য আমার বাবাজি ভিতরে দোয়া চাইলেন, হুজুর ওনাদের বড় ভাই, হুজুর আমার বাবার জন্য, মার জন্য একটু দোয়া করো। সেই মার ব্যাপারে কুরআনুল কারীমের 30 পারায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, তোমার যে আপন ভাই এত আদর যারে করেছো, তুমি তোমারে যিনি এত আদর করেছে, আমি তোমার ওই ভাইয়ের ব্যাপারে 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লা জানিয়ে দিলাম, ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, তোমার আপন ভাই তোমাকে রেখে পালাবে, তোমার কাছে থাকবে না। আর কে পালাবে? যে দাদি আমারে কুলে নিল না, দেখা আমার নানি আমারে কুলে নিল না, আমার চাচি আম্মা আমারে কুলে নিল না, দৌড় আমার মার কাছে পুকুরের ঘাটে যায় খবর পৌঁছাইল, এ অলিউল্লাহর মা, তোমার ছেলে তো পায়খানা করি না, সমস্ত শরীর বলায় ফেলছে, কুলে নিতে পারি নাই। মা তারপর শুনলেখা একটা দৌড় মারছে, দৌড় মাইরা আমার গু কম দিকে কোন দিকে আমার সমস্ত শরীরে পায়খানা কিনাইটা মায় দেখলো না। মায় আইসাই জাদুমণি কইয়া আমার পায়খানার মধ্যে চুমা খাইল। ওই মায়ের ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমে 30 পারায় বলে দিলেন, উম্মিহি ওয়া আবি, শুধু তোমার ভাই না, তোমার জন্মদাতা মাও তোমাকে রেখে পলায়ন করবে। বলতেছেন কে? আমার আল্লাহ বললেন, তোমার মাও তোমাকে রাইখা পলাইব। শুধু তোমার মা না, ওয়া আবিহি, তোমার জন্মদাতা বাবা, যিনি আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে ভিজে তোমার কলেজের খরচ দিত, মাদ্রাসার খরচ দিত, চৈত্র মাসের মধ্যে
শুকিয়ে শুকিয়ে যেই বাবা তোমারে খরচ দিত, আমি আল্লাহ কোরআনুল কারীমে 30 পারায় সেই বাবার ব্যাপারও জানিয়ে দিলাম। ওয়াবিহি ইয়াওমা ইয়াফিল্লু, তোমার জন্মদাতা বাবাও তোমাকে রেখে পলায়ন করবে। কিরে আমার চম্পকনগরের খুদে হারিয়ার মুসলমান বাজানেরা, তাইলে কি আপনার আপন হবে? এরপরে আমার আল্লাহ তোমার মা আর বাবা ভাই না, আর কে? সাহিবাতিহি, যেই মানুষটা তোমারে বারবার ফোন করে, যেই মানুষটা বারবার তোমার নক করে, বাচ্চার আব্বা তুমি কোথায় আছো? আপনি ফোন দিয়ে বলতেছেন, হ্যাঁ বাচ্চারা আম্মা আমি চম্পকনগর খুদে হারিয়া কোরআন শরীফের হাদিস শরীফের আলোচনা শুনছি, আশিক হুজুরকে দিয়ে আল্লাহ করাইতেছেন। আপনি বারবার বারবার যাদের জিনিস আপনারে ফোন দেয়, বলতেছেন তুমি না আইলে আমি খাবো না, তুমি না আসলে আমি খাবো না। সেই দিন এখন তো নাই মনে হয়, কথা বল না আছে? আছে, মুরব্বীদের মধ্যে আছে। আমার বাবা মাতব্বর ছিল, আমার স্পষ্ট মনে আছে। আমি প্রাইমারিতে পড়ি, আব্বাই অনেক সময় রাত্র 3টায় আসছে, কিন্তু আমার মায় খায় নাই। আমি একদিন মায়ের যে গেলাম, মা বাবা তো মাতবরিতে গেছে, তুমি জানোই, তুমি তুমি খাইলা না? স্বামীর আগে খাওয়া এটা গুনাহ। কি দিন ছিল! আর এখন নিজে খানাটা খাইয়া, আমার ফরিদপুরের কথা বলতেছি, নিজে খানাটা খাইয়া ফোন দেখে, মিন্টু খানা টেবিলে রাখিয়া দিছে, আমার ডাক্য না, কথা কয় না। এটা আমার ফরিদপুর, আমার কথা বলে নাই আল্লাহ দিলে আমার বল। আমরা যাদের পেটে হয়েছে, আমার বয়সের যারা, তারা বলতে পারবেন, আমার বাবাই যতক্ষণ ঘরে আসে নাই ততক্ষণ মায় খায় না। এটা তারা বেয়াদবি মনে করতো। আর বর্তমান বাজারেরা আম্মা জানরা খায়া লাই খবরদার দেখো না গো, কথা না। আমার আল্লাহকে সাহিবাতিহি, তোমার স্ত্রী যেই মানুষটার কথা মনে করে, বেশি কিছু না নিতে পারলে অন্তত নতুন নতুন সমাজ 5 টাকার বাদাম নিয়ে যায়, যে লক্ষ্মী, কথা পায় না। বাদাম তোমার জন্য, আসলে তুমি নিজে খাওয়ার জন্য মিশে, ঠিক কিনা? বাগে যোগ এই খাইব। লক্ষ্মী নাম হইল জান্নাতুল ফেরদাউস, কয় লক্ষ্মী নাম হয়, নাম কয় লক্ষ্মী। এটা আগর দিয়ে কয় না? আমার আল্লাহ তো কোরআনুল কারীমে নবীজির নাম মোবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম মোবারক আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম মোবারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম মোবারক আকিব, নবীজির নাম মোবারক মাহদি, নবীজির নাম মোবারক মাহি। এইভাবে 3000 নাম মোবারক। এসব নাচতে কইল হয় না। আপনি আদর করে আপনার নাতি বা নাতনিরে নাইলে 3 দেই রাখবেন, নাইলে 4 দেই রাখবেন, নাইলে 12 দেই রাখবেন। আর আমার আল্লাহ আদর করে আমার নবীর নাম মোবারকে রেখেছেন কম পক্ষে 1000, উপরে 3000। মারহাবা করে কয় না? তাইলে আল্লাহ নবীকে ভালোবাসে, ঠিক নিয়ম। আব্বা জানলানি আমার আল্লাহ বললেন ওয়াসাহিবাতিহি, তোমার স্ত্রী, যে স্ত্রী বারবার তোমাকে ফোন করে, ওই মানুষটার ব্যাপার আমি আল্লাহ জানিয়ে দেব। ওই মানুষটাও কিয়ামতের ময়দানে তোমার পাশে থাকবে না। শুধু তোমার স্ত্রী নয়, অবালিহি, যেই বাবুদের চিন্তা করে, কোট কোটি নিয়ে যাও, বাদাম বোট নিয়ে যাও, এই বাবুদের ব্যাপারও আমি আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলাম। অবালিহি, তোমার ছেলে মেয়েগুলোও তোমার পাশে থাকবে না কিয়ামতের ময়দানে। তোমার ছেলে মেয়েগুলারও তোমার রাইখা পালাইব। আব্বা জানদারে তাইলে রাখবো কিনা? তাইলে রাখবো কাকারে আমার আল্লাহ। ওই আল্লাহ কোরআনুল কারীমে সবার ব্যাপারে বললেন পাবি না, পাবি না, পাবি না, পাবি না। আর আমার নূরের নবীর ব্যাপারে 11 পারার 6 পৃষ্ঠায় বললেন বিল মুমিনিনা রাউফুর রহিম। সবার কথা বললেন পলাইব। আর আমার নূরের নবীর ব্যাপারে বললেন নবী তোদের জন্য, ইমানদারদের জন্য বড় দয়ালু। বাপের কথা বললো পাবি না, মায়ের কথা বললো পাবি না, স্ত্রীর কথা বললো পাবি না, ছেলের কথা বললো পাবি না, ভাইয়ের কথা বললো পাবি না, কিন্তু আমার নবীর ব্যাপারে বললো আমার নবী মোমেনদের জন্য দয়ালু। কোরআনের বাণী কার? আল্লাহ বলতেছেন নবী ইমানদারদের জন্য দয়ালু। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই চম্পকনগরের খুদিহারিয়া গোরস্থান আছে না, গোরস্থানের মাটির নিচে চিন্তা করে একটানা 30 বছর রোজা রেখেছেন। শুধু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নয়, ইমাম আমাদের তরিকতের ইমাম বড় পীর সাহেব হুজুর কিবলা রাদিয়াল্লাহু তাআলা তিনিও একটানা 40টা বছর এশারের নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের 20 পারায় আমরা যেন ভয় পেয়ে যাই, আমরা যেন আল্লাহকে স্মরণ করি, আমরা যেন নূরের নবীর পাগল দেওয়ানা হয়ে যাই। এই জন্য 20 পারা 13 পৃষ্ঠার প্রথম আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন, ও কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। আমার আল্লাহকে বন্ধু আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, চম্পকনগর খুদিহারিয়ার উম্মতগুলোরে আপনি জানিয়ে দেন, বিশ্বের উম্মতগুলোরে জানিয়ে দেন। আমার নূরের নবীকে জানাবো কি, আমি এমন এক আল্লাহ, আমি এমন এক প্রভু, আমি যদি যেই রাত্রে তারা ওয়াজ করতে আসে, যেই রাত্রে তারা ওয়াজ শুনতে আসে, এই রাত্রটাকে যদি লম্বা করতে 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 আমি আল্লাহ ইয়াউমাল কিয়ামা কিয়ামত পর্যন্ত যদি লম্বা বানাইতাম, রাত্র না পোহাইতাম, পোহানি বোঝেন আপনারা, রাত্র না পোহানি মানে রাত্র শেষ না হওয়া, এটা বোঝেন তো না? আমার আল্লাহকে সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামত, আমি যদি রাত্রটারে বড় করতে 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 যদি কিয়ামত পর্যন্ত বড় করতাম, ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, তোমাদেরকে সাদা আলো এনে দেওয়ার মতো কোনো প্রভু ছিল? বলতেছেন কে? যে রাত্রের পর রাত্র 12 ঘন্টা ঘুমাইছো, 14 ঘন্টা ঘুমাইছো, 16 ঘন্টা ঘুমাইছো, রাত্র শেষ হয় না। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম রাত্রটারে লম্বা করতে 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 কিয়ামত পর্যন্ত লম্বা বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ লম্বা বানাই নাই। রাত্র 12 ঘন্টা করেছি, দিনও 12 ঘন্টা করেছি। ওই আল্লাহ 30 পারার 3 নম্বরের আয়াতে কয়, আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাইনি? আমি কি এই জমিনটা তোমাদের জন্য বিছানা বানাইনি? জমিন যখন সৃষ্টি হলো, জমিনের ভিতরে কম্পন শুরু হয়েছিল। ফেরেশতারা ডেকে বলল, তুমি সৃষ্টি হয়েছো কিন্তু তুমি কারো উপকার করতে পারবে না। তা জমিন কাঁদতেছে, আমার আল্লাহকে তুমি কাঁদবো কেন? আমাকে সৃষ্টি তুমি না করতা, কিন্তু সৃষ্টি কইরা আমাকে স্থির রাখো না, কারণ জমিন যদি কাঁদতেই থাকতো আপনি ইট লাগাইতে পারতেন, আপনি ঘর বানাইতে পারতেন, চম্পকনগরে দোকান দেওয়া সম্ভব হইতো? আমার আল্লাহ কয়, তুমি কাঁদছো কেন? তুমি আমার সৃষ্টি করলাম মাটির, সৃষ্টি করার পরে আমার ভিতরে কম্পন সৃষ্টি করলাম, কম্পন সৃষ্টি করার পরে আমারে ফেরেশতারা চেতায়, ফেরেশতারা আমারে লজ্জা দেয়। সৃষ্টি হয় কিন্তু কারো উপকার তুমি করতে পারবে না, এইটা আমার বড় লজ্জা লেগেছে, আমার বড় শেম হয়েছে। আমার রব্বুল আলামিন কয়, ওয়াল জিবালা আওতাদা, শুধু তোমাদেরকে বিছানা বানানোর জন্যই মাটি দান করি নাই, মাটির বিছানা বানাই নাই। আমি জমিন সৃষ্টি করেছি তোমাদের বিছানার জন্য। এরপরে যখন জমিন কম্পন শুরু হলো, ওয়াল জিবালা আওতাদা, আমি এই জমিনের মধ্যে পাহাড় বানাইয়া প্যারাক সৃষ্টি করলাম। টুকটাক ছোট বড় পাহাড় আছে তো মনে হয়, হুসাইন সাহসালাম এদিকে দেখছিলাম তো মনে হয় আছে। আমার আল্লাহ কয়, আমি পাহাড় সৃষ্টি করছি প্যারাক বানানোর জন্য। প্যারাক বোঝেন আপনারা? ওই যে কাঠের এক কাঠ আর এক কাঠের লাগে জোড়া দেওয়ার জন্য যে পিটাপিটি করে, এইটা তো প্যারাক করে মনে হয়, হ্যাঁ এটাই তো প্যারাক করে, হ্যাঁ নৌকার প্যারাক করে। আমি জমিনের মধ্যে পাহাড় সৃষ্টি করলাম,
পেরাক বানানোর জন্য জমিন যেন নড়াচড়া না করে। এখন ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ মেশকাতে একটা হাদিস আছে এই ব্যাপারে, ওগো আল্লাহ তোমার কাছে একটু জানতে চাই। কি জানতে চাও? তুমি যখন জমিন সৃষ্টি করলা, জমিন সৃষ্টি করার পরে জমিনের কম্পন শুরু হলো, কম্পন শুরু হওয়ার পরে তুমি পাহাড় সৃষ্টি করলা। 6010টা পাহাড় পৃথিবীর জমিনে আছে, মারহাবা হয় না? ওই 6010টা পাহাড় মানে জমিন আটকে দিনা। এখন আমাদের একটা চিন্তা আসলো, ফেরেশতাদের কি চিন্তা এসেছে? ওই চিন্তাটা হলো, তুমি যখন জমিন সৃষ্টি করলা, জমিন সৃষ্টির পরে পাহাড় সৃষ্টি করেছ, জমিনের কম্পন বন্ধ করে দিলা। আমাদের বুঝে আসছে তোমার জমিনের থেকে পাহাড়ের শক্তি বেশি। তোমার কাছে জানতে চাই, এখন পাহাড়ের থেকে কোন শক্তিশালী জিনিস তুমি আল্লাহ তৈরি করছো নি? মেশকাতের মধ্যে হাদিসটা আসছে, পাহাড়ের চেয়ে শক্তিশালী কোন জিনিস তুমি তৈরি করছো নি? আমার রব্বুল আলামিন বলে, হ্যাঁ করছি তো। সেইটা কি? পাহাড় যত শক্তিশালী হোক না কেন, আমি লোহা সৃষ্টি করেছি, ওই লোহা দিয়ে পাহাড় কাইটা রাস্তা বানানো যায়, যা ইচ্ছা তাই করা যায়। ফেরেশতারা কয়, আল্লাহ তাইলে বুঝতে পারলাম জমিনের চেয়ে পাহাড়ের শক্তি বেশি, পাহাড়ের চেয়ে তোমার লোহার শক্তি বেশি। লোহার শক্তির চেয়ে আরো শক্তিশালী কোন জিনিস তুমি আল্লাহ বানাইছো নি? আমার আল্লাহ কয়, বানাইছি। কয় কি? সেইটা হইল আগুন। আগুনের এত পাওয়ার, আগুনের এত শক্তি আমি আল্লাহ দান করেছি। এই লোহাটারে জ্বালাইতে 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 হাতুড়ি দিয়া পিটাইয়া সুতার মতো চিকন করা যায় এই লোহাটারে। এই জন্য আমি লোহার জন্য জমদূত বানিয়েছি আগুনকে। ফেরেশতারা কয়, আল্লাহ তাইলে আরো বুঝলাম তুমি জমিনের থেকে পাহাড় শক্তিশালী বানাইছো, পাহাড় থেকে তুমি লোহাকে শক্তিশালী বানিয়েছো এবং লোহার থেকে আগুনকে শক্তিশালী বানিয়েছো। জানতে চাই আগুনের চেয়ে আরো শক্তিশালী কোন জিনিস বানাইছো নি? তাই বানাইছি। কি বানাইছো? সেটা হলো পানি। পাহাড় আগুন যতই তেজ দেখায়, পানি দেখলে তার তেজ কমে যায়। কথা কয় না? আমি পানি সৃষ্টি করেছি, আগুনের চেয়ে পাওয়ার বেশি। আগুন যতই চেত, আমার পানি দেখলে সে ভয় পায়। তাহলে বুঝলাম জমিনের থেকে পাহাড় শক্তি, পাহাড়ের থেকে লোহার শক্তি, লোহার চেয়ে আগুনের শক্তি, আগুনের চেয়ে পানির শক্তি বেশি। পানির থেকে আরো কিছু বেশি শক্তিশালী জিনিস তুমি আল্লাহ বানাইছো। সেটা কি? পাহাড় বলো, জমিন বলো, লোহা বলো, আগুন বলো, যেটা কোনো ব্রাহ্মণবাড়িয়ায় ঘটছিল মনে করে দিতেছি। পাহাড় বলো, জমিন বলো, লোহা বলো, আগুন বলো, পানি বলো, সব কিছুর চেয়ে বেশি শক্তিশালী আমি বাতাসকে বানিয়েছি। আমি যদি বাতাসকে বলি চম্পকনগর, খুদে হরিয়ার মাটি সহ, চম্পকনগর বাজার সহ তুই উঠায়া কালীবাড়ি, কোনার কালীবাড়ি তো বললাম, কালীবাড়ির বাজার পর্যন্ত তুমি নিয়ে যাও, অথবা আশুগঞ্জ পর্যন্ত নিয়ে যাও, আমার বাতাস আগুন সহ, পানি সহ, জমিন সহ সব কিছু উড়াইয়া নিয়ে যাইতে পারে। এই পাঁচটা জিনিসের সে আমার বাতাসের শক্তি বেশি। জেলখানার সামনে টর্নেডো হয়েছিল, মনে আছে? আমিও তেরান লয়ে আইছিলাম আমার ঢাকার থেকে, আমাদের সংগঠনের পক্ষে আমিও কিছু তেরান নিয়ে আসছিলাম। আইসা দেখলাম গাছের মাথা ছিঁড়া গেছে কিনা জানি না, আমি গেছিলাম, গাছের মাথা ছিঁড়ে গেছে। বাতাস কত শক্তি! কুড়াল দিয়ে একটা গাছ কাটতে কত সময়ের দরকার, অথচ আপনাদের জেলখানার পাইকপাড়া না, পাইকপাড়া ওই তো সিনেট জেলখানার হেন্দি ঘটনা, হেন্দি ঘটছে, গাছের মাথা অর্ধেক থেকে ছিঁড়ে নিয়ে গেল। হাজার হাজার গাছের মাথা ছিঁড়ে গেল, কুড়াল লাগে না, শুধু বাতাসেটাই না ছিঁড়ে ফেলেছে। সুবহানাল্লাহ কয় না? বাতাসেটাই না ছিঁড়ে ফেললাম। এখন ফেরেশতারা বলে, আল্লাহ, ওগো আল্লাহ, তোমার কাছে জানতে চাই
এই জমিনের থেকে পাহাড়ের শক্তি বেশি দেখাইলা, পাহাড়ের থেকে লোহার শক্তি বেশি দেখাইলা, লোহার চেয়ে আগুনের শক্তি বেশি দেখাইলা, আগুনের থেকে পানির শক্তি বেশি দেখাইলা, সব কিছু থেকে বাতাসের শক্তি বেশি দেখাইলা। জানতে চাই এগুলার থেকে আরো শক্তিশালী কোন জিনিস তুমি বানাইছো নি? আমার আল্লাহকে তাও বানাইছি কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে। আমার বাবা তো কণ্ঠ সুন্দর, মারহাবা। আদা বলে হুগাইলো যাও যায় না গোড়ার দিন। আব্বা জানলানি আমার হুজুর আল্লাহ এই 6টা জিনিসের থেকে আরো শক্তিশালী কোনো জিনিস বানাইছে? আমার আল্লাহকে হ্যাঁ। তো সেটা কি? আমি যাদেরকে বন্ধু বানিয়েছি, আমি যাদেরকে বন্ধু বানিয়েছি, আমি যাদেরকে গ্রহণ করেছি, আমাকে যারা সন্তুষ্ট করেছে, আমার হাবিবকে যারা সন্তুষ্ট করেছে, জমিন বলো, পাহাড় বলো, লোহা বলো, আগুন বলো, পানি বলো, বাতাস বলো, সবচেয়ে বেশি শক্তিশালী হলো আমার আল্লাহর, আমি আল্লাহর ওলিদের দোয়া। সুবহানাল্লাহ জোরে কয় না? ওলিদের দোয়ার শক্তি সবচেয়ে। যেমন বড় বিশ্ব হুজুর হোটেলে খাইতে বসে কারিগর ডিম একটা সাইডা দিছে, হুজুরে কয় এটা যদি ডিম এটা যদি মুরগির একটা বাচ্চা হইতো, এটার থেকে কত মুরগি হইতো। এই কথা কইতে দেরি এই খোলা পর্যন্ত, খোলার থেকে মুরগির বাচ্চা দিছে দৌড়। সুবহানাল্লাহ কয় না? এই জন্য মাঝে মাঝে আমরা বলি আমার বড় পিয়াউলিয়া, আমার বড় ভাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফোটায়া, তুমি ভাজা ডিমে তাজা বাচ্চা। আমার আল্লাহ কয় সবকিছুর চেয়ে আমার ওলি আল্লাহদের দোয়ার শক্তি বেশি। কেমনে বুঝলাম আমি? গত শুক্রবার থেকে ঘটনা নিয়ে বড় চিন্তিত। এদের দোয়ার শক্তি যে বেশি, এদেরকে আল্লাহ অনেক দয়া করেছেন। আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি আরাফাতের ময়দানে হজের দিন দেখতেছেন একটা আম্মার কথা কইেন না, আপনাকে ওয়াজ করতেছে, আপনাকে ওয়াজ আম্মাজান ওয়াজ। এক আম্মাজান আরাফাতের এক কিনারে কোরআনের আয়াত পড়তেছে, মজার ওয়াজ মনে হইছিল। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে রাস্তা দেখান তারে কেউ রাস্তা ভুলাইতে পারে না, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তাকে কেউ রাস্তা দেখাইতে পারে না। ঠিক নেই? এই যে আল্লাহর হাবিবের পক্ষে কোরআন দিয়া হাদিস আজকে 1-2 বছর চলে না, শত শত বছর চলে, কিন্তু হেরাকা বোঝে নাই। আসলে বুঝছে কিনা? বুঝছে তো তারা, চিনছে তারা, কিন্তু উস্তাদের কথার কারণে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত গ্রহণ করতে পারে না। যদিও আসল আহলে সুন্নাত লেখে, কথা বলে না। এতদিন আহলে সুন্নাতের বদনাম করছে, এখন কয় এইটা বলে আসল আহলে সুন্নাত। ভাই রে, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আর একটু সামনে যাবো, মাহফিলের লাস্টে কিছু আছে না দিলে কি রে বেটা কথা কর না, মাহফিলের কমিটি করি। আচ্ছা, আমি তো মনে করছি যে জায়গা মহিলা একজনে বসে কাঁদতেছেন আর বলতেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে রাস্তা দেখায় তাকে কেউ ভুলাইতে পারে না। সুবহানাল্লাহ। তাই আব্দুল্লাহ ওয়াসিতি কয় আমি বুঝছি মহিলাটা রাস্তা হারায়া ফেলছে,
মহিলাটা কি বলছে, কি করছে? মহিলাটা রাস্তা হারায় ফেলছে। আমি যে জিজ্ঞাসলাম, মা আপনি কোত্থেকে আসছেন, আপনি কোত্থেকে আসছেন মা? তো মা আমারে আরবিতে উত্তর দিল না, ইংরেজিতে উত্তর দিল না, আমার উর্দুতে উত্তর দিল না, ফার্সিতে উত্তর দিল না, আমারে কোরআন দিয়া উত্তর দিল। আমার আম্মা কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআন দিয়া উত্তর দিলেন, আরবি উর্দু ফার্সিতে উত্তর না দিয়া কোরআনের ভাষায় আমার আম্মা আমাকে উত্তর দিলেন। আমি বুঝা ফেলাইলাম এই আম্মা জানটা বাইতুল মুকদ্দাস থেকে আরাফাতের ময়দানে আসছে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? মহিলা উত্তর দিচ্ছেন, মহিলা আনআমতা আলাইহিমের একজন, মানে যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন তাদের মধ্যে এই মহিলা একজন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। বলতেছেন ঠিক আছে মা আপনি কেন আসছেন? সুবহানাল্লাহ। মহিলা আবারও আরবি উর্দু ফার্সিতে উত্তর দেয় না, কোরআন দিয়া উত্তর দেয়। আব্দুল্লাহ ওয়াসিতি কয় আমি জিজ্ঞাসা করলাম, প্রথমে বললাম কোত্থেকে আসছেন, কয় আমি কোরআনের আয়াত দিয়া আমি বাইতুল মুকদ্দাস থেকে আসছি। আমি ৫ম নম্বর বা ৪র্থ নম্বর প্রশ্ন করলাম, মা আপনি কেন আসছেন? মহিলা উত্তর দেয় কোরআন দিয়া, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাস্তে মানুষের উপর আমার আল্লাহ হজ ফরজ করেছেন। আমি বুঝা ফেলাইছি মহিলা হজের জন্য আসে। কোরআন দিয়ে উত্তর দিতেছে মহিলা। আব্বা জানলেন আমার শেষ পর্যন্ত আমি বললাম, মা আপনার সাথে কি আপনার হাজবেন্ড আসছে, আপনার স্বামী কি আসছে? মহিলা ডেকে বলল, আরবি উর্দু ফার্সি ইংরেজিতে উত্তর না দিয়ে আবারও কোরআন দিয়ে মহিলা উত্তর দিলেন, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই ওই ব্যাপারে তুমি মাথা ঘামায়ো না। আমি বুঝতে পারছি আমার চাচাজান মারা গেছে। মহিলা একাই আরাফাতের ময়দানে আসছে, চিল্লে কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? আরো জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। পাঁচটা প্রশ্নের উত্তর কোরআন দিয়া দিচ্ছেন আমার ওই মা। এই জন্য আমি লিখেছিলাম, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। সবাই ভালোবাসলে পাবো মোরা। আমার বড় মহব্বতের লেখা এই লেখাটা, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, বড় হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা। তার ভালোবাসেন আবু বকর, তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে, জান্নাতের টিকিট পায় তারা। মারহাবা কয় না? জান্নাতের টিকিট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হযরত উসমান জিন্নুরাইন উপাধি তার, আরো ভালোবাসলেন আলী বেলায়েতের মুকুটজার। মারহাবা কয় না? জিয়ারত করিব মাজার, দাও গো আল্লাহ শক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসলেন আমির হামজা, নূর নবীর চাচা যান, মাজারেতে আরাম করছেন
ওহুদের ময়দান হাজিরা জিয়ারতে জানো, হাজিরা জিয়ারতে জানো, শহীদ সর্দার উপাধি ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। দুদুর শুয়ে পড়ে আল্লাহ পানি দেবে। আর একটু মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহ যাদেরকে মহব্বত করেন তাদের দোয়ার কত শক্তি। আব্দুল্লাহ ওয়াসিতি বলতেছেন, মা তাইলে বুঝছি আমার আঙ্কেলে আসে নাই। আম্মা আপনি কি একটু উঠে চলবেন? মহিলা কোরআন দিয়া উত্তর দিল, ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামহুল্লাহ। তোমরা যে ভালো কাজগুলি করো, যে ভালো ভালো কাজ তোমরা করো, এটা আমার আল্লাহ জানেন। কোরআন দিয়া উত্তর দিল, ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামহুল্লাহ। তোমরা যা যা ভালো ভালো কাজ করো, এটা ভালো কাজ না? এই যে কোরআন শরীফ শুনাইতেছেন আপনাদের এই খুদে হারিয়া কমিটি, এটা ভালো কাজ না বাজান? একটা বাবার, একটা মায়ের, একটা ভাইয়ের, একটা ছোট্ট বাবা যদি একটা আমল শুরু হয়ে যায় আজকের ওয়াজের এই মাহফিলের কমিটির সাথে জান্নাতে যাবে। এই জন্য ভালো কাজগুলি করবেন। আজকে তো ভালো কাজে বাধা দিচ্ছে কিছু মানুষ, আমার দেশে নেই, আমার দেশে আছে। মিলাদুন নবী থেকে বাধা দেওয়া যায়, বাধা দেওয়া উচিত, কিন্তু বাধা দিচ্ছে না, দিচ্ছে না বাবা। পরে আমি বড় দুঃখ নিয়ে গজল লিখছি, বড় দুঃখ নিয়ে গজল লিখছি। এই যে দুইবার রবিউল আউয়াল এবার আমার দুইবার নিয়েছেন, আল্লাহর হাবিব আমার দেখে দিয়েছেন, দুইবার নিয়েছেন। আমি পরে দুঃখ নিয়ে একটা গজল লিখছি। মিলাদ কিয়াম বেদাতে বলতে, মিলাদ কিয়াম বেদাতে বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া কিছু না। পাগলামি ছাড়া কিছু তো কইতে পারবেন, এটা তো বাংলা কথা, ঠিক কি না? মিলাদ কিয়াম বেদাতে বলতে, মিলাদ কিয়াম বেদাতে বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া কিছু না। আমাকে ঢাকায় ইমাম সাহেব সামনে থাকে, মুসল্লিরা পিছনে থাকে। চম্পকনগর কি অবস্থা? নিয়ম এই, মানে ইমাম সাহেব সামনে, মুসল্লিরা পিছনে। এইটাই পৃথিবীর নিয়ম, নামাজ পড়ার নিয়ম। মদিনা শরীফ যদি যান, যায় দেখবেন কমপক্ষে 20,000 থেকে 50,000 মানুষ। মানে কোনটারে বেদাত বলা উচিত ছিল আর কোনটারে উচিত ছিল না, সেই ব্যাপারে দুঃখ নিয়ে আমি গজলটা লিখেছি। গত মাসের এই মাস না, সেপ্টেম্বরের 28 তারিখে, আলহামদুলিল্লাহ কয়না, সেপ্টেম্বরের 28 তারিখে আমি রওজা মোবারকে ছিলাম। এই যে গত অক্টোবরের আগে যে সেপ্টেম্বর, আমি দুঃখ নিয়ে গজলটা লিখেছি। আমি লিখলাম, ইমাম নামাজে পড়ায় সামনে, মুসল্লি থাকে পিছনে। এটা নিয়ম। শুধু একবার মুসল্লি আর ইমাম সামনাসামনি হয়ে গেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস বা 17 মাস বাইতুল মুকাদ্দাসের থেকে ফিরে নামাজ পড়ছিলেন। 16 মাস পরে বা 16.5 মাস পরে বা 17 মাস পরে নবীজি জোহর অথবা আসরে দাঁড়িয়েছেন, নামাজ পড়তেছেন। 2 রাকাত নামাজ পড়া শেষ হলো, বাকি
2 রাকাত নামাজ সামনে আছে। এই অবস্থায় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর মোবারকে একটা আশা জাগলো, এই কিবলাটা যদি বাইতুল মুকাদ্দাসের দিকে না ফিরে, আমি যেই জায়গায় শুভাগমন করেছি মক্কাতুল মুকাররমার দিকে যদি কিবলাটা হতো, কিন্তু মুখে কিছু বলতে পারতেছে না, জবান মোবারক দিয়ে সূরা কেরাত পড়তেছে। আল্লাহকে জিবরাইল একটা দৌড় মারো নামাজের মধ্যেই, কি করবো? বন্ধুরা দেখো না, আমি দেখতেছি কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, সে তো বারবার আকাশের দিকে তার চেহারা ফিরাচ্ছেন, কিন্তু অন্তর মোবারকে কি যেন বলতে চাচ্ছেন, জবান মোবারকে তো সূরা কেরাত হচ্ছে, কিছু বলতে পারে না। কিন্তু আমার বন্ধু তার কিবলাটা পরিবর্তন করতে চায়। এখন আমি তাকে বাইতুল মুকাদ্দাসের দিকেও থাকতে বলবো না, মক্কা শরীফের দিকেও ফিরতে বলবো না, আমি অন্যান্য দেশের দিকে ফিরতে বলবো না। জিবরাইল তাহলে কি হবে, কি করতে হবে? ভাই জন্দর মারো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার আল্লাহ বললেন, বন্ধু বাইতুল মুকাদ্দাসের দিকেও থাকতে বলবো না, আবার মক্কার দিকেও ফিরতে বলবো না, তারদাহা আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম। আমি কিবলা কোন দিকে বানাবো আমি আল্লাহ বলবো না, আপনি যেই দিকে সন্তুষ্ট থাকবেন ওই দিকেই কিবলা বানাবো। সুবহানাল্লাহ বলা যায় না? মারহাবা করবেন না? আপনি যেদিকে ফিরলে সন্তুষ্ট থাকবেন ওই দিকেই ফিরেন। 2 রাকাত আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ছিলেন, বাকি 2 রাকাত আপনার অন্তর মোবারক যেহেতু চাচ্ছে পরিবর্তন করতে, যান আপনার ইচ্ছার উপর ছেড়ে দিলাম, আপনি যেদিকে ফিরবেন ওই দিকে কিবলা বানাবো। আমার আল্লাহ বলতে পারতেন আপনি মক্কার দিকে ফিরে লাগবেন না, তারদাহা আপনার যেদিকে রাজি। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত খুশি নিয়ে আমরা ওই নবীর উম্মত এক আম্মা জানদের ওয়াজ চলছে। আম্মা জান বলতেছেন যেই ব্যাপারে তুমি জানো না ওই ব্যাপারে মাথা ঘামায়ও না। পরে বললাম, আম্মা আপনি কি উঠে চড়বেন? তো মহিলা কয়, ওমা তাফআলু কুরআন ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, তোমরা যে ভালো ভালো কাজগুলি করো এটা আল্লাহ জানেন। আব্দুল্লাহ ওয়াসিদিকে আমি বুঝতে পারলাম মহিলাটা আম্মা জানটা উঠে চড়তে চায়। সুবহানাল্লাহ বলেন। আমি উঠে চড়ার জন্য উঠতে নিয়ে আসলাম। মহিলা কোরআনের আয়াত দিয়ে কয়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিনদেরকে বলে দাও তাদের চোখের নজর যেন নিচে রাখে। সুবহানাল্লাহ। তাই মহিলা আমার এমনি তো বলতে পারতো তোর চোখের নজর অন্যদিকে ফিরাও, তা না বইলা 18 পারার 12 পৃষ্ঠার একটা আয়াত বলে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা মুমিনদের চোখের নজরকে নিচে রাখতে বলো, তারা যেন অন্যদিকে না তাকায়। আমি বুঝা ফেলাইলাম মহিলা এখন উঠে চড়বে, আমি যেন তার দিকে না তাকাই, মারহাবা কি বলা যায় না? আমি তাহলে উঠে চড়িলাম। চড়াইয়া বলতেছেন, মা আপনার নাম কি? সুবহানাল্লাহ। আপনার নাম কি? মহিলা আমাকে আবার আরবি উর্দু ফার্সি ইংরেজি দিয়ে উত্তর দেয় না, আবার আম্মা জান আমার কোরআন দিয়ে উত্তর দেয়। 16 পারার 5 পৃষ্ঠায় আয়াতটা আসছে, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, কিতাবে তোমরা মরিয়মকে স্মরণ করো। বুঝা যাইলাম আমার এই মায়ের নাম হলো মরিয়ম। আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে সিনা খুলে দিয়েছেন রব্বুল আলামিন। আপনার নাম কি? সরাসরি কথা না হইয়া কোরআন দিয়া বলে দিল, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, তোমরা কিতাবে মরিয়মকে স্মরণ করো। আব্দুল্লাহ ওয়াসিদি রাহমাতুল্লাহ আলাইহি আমি বুঝে ফেললাম এই মহিলার নাম মরিয়ম। সুবহানাল্লাহ। আরে
এই আল্লাহ যাদের যাদের দোয়ার পাওয়ার অনেক, এই পাওয়ারের কথা যেহেতু আছে দুই চারটা কইয়া যায় বাবা, কই আর একটু কই। ফরিদউদ্দিনগঞ্জের শহর, এখানে এই ওয়াজ মার ওয়াজ কিন্তু আর একটু বাকি রয়েছে, আরেকটু অনেকক্ষণ সময় লাগবে। আপনারা আসেন না আমার লগে? আমার 12টাই মাইক ছাড়ার কথা, 10টায় ধরার কথা, আমি 10টার আগে যাইছি, কিন্তু বাজানদের মহব্বতের কারণে জিজ্ঞান আমি চলে গেলে একটা কথাও বলি নাই যে আমার মাইকে নেন না কা। আমি কিন্তু 10টা বাজার 7 মিনিট 8 মিনিট আগে ঢুকছি। তো হলো বাজার খুব ভদ্রভাবে, বাজার আপনি একটু রেস্ট করেন, হুজুরে দিয়ে একটু কালেকশন করাই। আমি বললাম ঠিক আছে, কারণ মাহফিল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এগুলা কিছু লাগে বাবা, লাগে না বাজার? এই জন্য চাওয়া লাগে, এগুলো কখনই মনে কষ্ট নেবেন না। আসলাম ওয়া শুনতে টাহা চায়, টাহা ছাড়া কি এই প্যান্ডেল করা যাইব, মাইকারা যাইব? এই জন্য দেওয়া লাগে। আমি একটা কথাও বলিনি, কিন্তু কষ্ট কিন্তু আমার হচ্ছে। কালকে আমি আপনাদের উজানিসার মাহফিল আসছিলাম সদর থানায়, উজানিসার শুনছেন মনে হয়, সুলতানপুরের পরে, মহিউদ্দিননগরের পরে বৃষ্টি আসছিল। এই মাহফিল নিয়ে আমি অনেক টেনশন করছি, কারণ এরা যে আচরণটা করছে আমার সাথে, মানে ভালো আচরণ, এইটার জন্য মায়া লাগছে, না জানি বাজান না মাহফিলটা। পরে আমি এই তো ছেলেটার সামনে বলতেছি, বললাম সিরাজ শুক্রবার যদি লাগে এই মাহফিল শুক্রবার হইলেও দিবা। আমি শুক্র ঢাকায় মাহফিল করি, গ্রামে আসি না, কারণ কষ্ট হয়ে যায়। তারপরে ওই বলছি যদি বৃষ্টি নাই থামে বাবা, ওই মাহফিল প্রয়োজনে বৃহস্পতি শুক্রবার দিবা, তাও এরা যেন মনে কষ্ট না পায়। দোয়া তো চাওয়া লাগে না বাবা, মনে রাখবেন, দোয়া কিন্তু চাওয়া লাগে না, দোয়া কিন্তু অন্তর থেকে চলে আসে। তো ফরিদউদ্দিনগঞ্জের শহর, গঞ্জের শহর মানে চিনির ভান্ডার। কি ভান্ডার? চিনির ভান্ডার। আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তাদেরকে আল্লাহ কত দয়া করছেন। বাবুল মেয়েও কালকে মাহফিলে ছিল, তো এই ফরিদউদ্দিনগঞ্জের শহর, ওখানে যায় আমার মতো না বুঝিনি একটা পাগলা জায়গা। হুজুর আমারে 10 টাকা দেন, 10 মাজার শরীফে জায়গা, আমারে 10 টাকা দেন, 10 টাকা দেন, 10 টাকা দেন। তা একটা আসে না কিছু বেতালিয়া মানুষ, কথা পায় না, এই বেতালিয়া মরা বেড়ার কাছে তুই হাসাস বেটা, আমার কাছে তুই পাগলা তো পাগলাই। হুজুর আমাকে 10 টাকা দেন। এই পাগলায় পিছনের বেলায় 10 টাকা বাইক তুলে মরা মেশের কাছে হাসায়। পাগলাই কয় দিলা তো দিলা, একটা বেয়াদবের হাত দিয়ে দিলা। সুবহানাল্লাহ। তুমি তো দিস ঠিক হয়, যদি 20 টাকা দিত তাইলে বুঝতাম যে এটা হ্যাঁ দিছে। 10 টাকা চাইছি, 10 টাকা তো দিছে, তুমি দিছে, কিন্তু বেয়াদবের হাত দিয়ে দিলা কা। সুবহানাল্লাহ। ওই ফরিদউদ্দিনগঞ্জের শহর রহমতুল্লাহ আলাইহি, তিনি পীর খুঁজতেছেন। কি খুঁজতেছেন বাবা? পীর খুঁজতেছেন, বায়াত হবেন। একদল মানুষকে সম্পূর্ণগরের বাজারের মধ্যে দাঁড়ায় একটা হুজুর, ওই যে ক্ষমতাপুর আছে একটা, শাহজাদপুর পারে, চিনি তোমরা জানে ক্ষমতাপুর, শাহজাদাপুরের পরে বিলের মধ্যে একটা গ্রাম আছে, মৌসুম নিয়ে নাও হুজুর। ওই নদীর ওই পারে একজন আল্লাহর ওলি আছে, তার নাম বোয়ালি কলমদার রহমতুল্লাহ আলাইহি। তো উনি নদীর পারে গেছে, যায় দেখে খেওয়াও নেই, ইয়াও নেই, কি কয় নৌকাও নেই আর শাকও নেই। এই চিন্তা করে আমি পকেট থেকে কাগজ বাইর করছে, কাগজ বাইরা কয় বাইর করে একটা নৌকা বানাইছে। কাগজের নৌকা মনে আছে না? কাগজ দিয়ে নৌকা বানায়, আমি বইতে যতটুকু জায়গা লাগে অত বড় হয়ে যাও। কিছুক্ষণ দোয়া কইরা কয়, এই পানি, আমার আল্লাহর সাথে চুক্তি হয়েছে, এই নৌকা তুমি বুঝাইতে পারবা না, আমি যতক্ষণ ওই আমার পীরের বাড়ি না যাব ততক্ষণ এনেই থাকবা। এই না ভিজে আবার ইঞ্জিনও লাগাবো না, বইটাও টানবো না, সোজাসুজি যাইবা না। তাই নৌকার মধ্যে বইছে, মাঝামাঝি যাওয়ার পরে বোয়ালি কলমদার যারা পীর বানাইতে চাইতেছে, উনি জানালাই আছে দেখতেছে এক পাগলা কাগজের নৌকা দিয়ে এই পাড়াইতেছে। পাগলা আমার কেরামতি পড়ছে, নৌকা সর্তির মতন ঘুরতেছে, সামনেও যায় না, পিছনেও যায় না, ডাইনে বামে যায় না, ঘুরতেছে। তাই ফরিদউদ্দিনগঞ্জের আগের আল্লাহ তো লাড়ি দিয়ে যুদ্ধ করে নাই, কেরামতি দিয়ে যুদ্ধ করছে, কথা পায় না।
ফরিদুদ্দিনগঞ্জের শেখর নদীতে এই কাম করলো কেনা, এই কাম করলো কেনা, এই কাম করলো কেনা। ছায়া দেখতেছেন যার কাছে বায়াত হইতে যাইব, হ্যাঁ জানালা দিয়া দিয়ে মুখ মাথা বাইর করে ছায়া হাসতেছে, তাহলে কাম হ্যাঁ করছে, এই কাম হ্যাঁ করছে, এই কথা মনে করে হ্যাঁ আবার কি জানি করছে। এখন দুই মাথার দুই দিকে দুইটা শিং বেরিয়ে গেছে গা, এখন আর মাথা ভিতরে নিতে পারে না। লাগছে যুদ্ধ, অনেক দোয়া কালাম পড়লো, কিন্তু দোয়ায় কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। ফরিদুদ্দিনগঞ্জে শেখর কয়, আমার নৌকা ঘোরা বন্ধ না হওয়া এইভাবেই থাকবে। শেষ পর্যন্ত বোয়ালি কলমদার রহমতুল্লাহি আলাইহি তিনি হার মানলেন। হার মাইনা তিনি তার নৌকার চরকির মতো ঘোরাটা বন্ধ করে দিলেন। এখন বোয়ালি কলমদারের সিং আর ভিতরে যায় না। তিনি ফরিদুদ্দিনগঞ্জের শেখর যিনি যেই কেরামত দেখাইছিলেন, ওই কেরামত দিয়ে আবার সিং দুইটা মাথা মোবারকের মধ্যে ঢুকিয়ে দিলেন। ওই বোয়ালি কলমদার রহমতুল্লাহি আলাইহি চম্পকনগরের কিনারে তান খানকা শরীফ। এই আমাদের আম্মাজানরা যে মাঝে মাঝে কথা কয়, আমরা তো কথা কম না। এই আম্মাজানদের মধ্যে একজন আম্মাজান দই বেচতেছেন, দই লিয়া যাইতেছে খানকা শরীফের সামনে দিয়া, দই লইবেন নি দই। ফরিদ বোয়ালি কলমদার রহমতুল্লাহি আলাইহি কয়, তাল है ना काम है, দাঁড়াও सुनो, तुम দই कितना रुपया, কয় টাকা দাম, কয় 1 রুপিয়া। 1 টাকা দিয়ে কিনছে, কিনে একটু পরে কয়, মা দইটাও নিয়ে যাও, টাকাও নিয়ে যাও। মহিলা অনেক খুশি। যাক, চম্পকনগরের খানকা শরীফের পিসাব দই কিনছে, কিনে আবার টাকাও ফেরত দিয়েছে, দইও ফেরত দিয়েছে। এইটা আমি দৌলতবাড়ি পিসাবের ওখানে যাই বেশ বিক্রি করবো, আর 1 টাকা পাবো। এইভাবে আর 1 টাকা পাইছে, পাইয়া বাড়িতে গেছে মহা খুশি। পরের দিন আবার যেহেতু কিনে আবার ফেরত দিছে, আবার যায় চম্পকনগরের হুজুরের দরবারের কিনা দিয়ে কয়, দই লইবেন নি দই। হুজুরকে তাল হেনা এ দাঁড়াও, শোনো কেতনা, কয় 1 রুপিয়া। দিছে 1 টাকা। একটু পরে কয় দইও লয়ে যাও। মহিলা আজকে আরো খুশি। এবার আজকে যাইতেছে চান্দুরা, দেখি আর বেশি বেসন যায় কিনা। আজকে আর এদিকে যায় না, চান্দুরা যায় আবার দই 1 টাকা বিক্রি করছে, এখন 2 টাকা। এইভাবে 1 মাস 15 দিন 20 দিন 40 দিন হয়ে গেল। একদিন স্বামী স্ত্রী একসাথে শোয়ার পরে স্বামীরে বলল, ভাই রে, ব্যবসা তো করছি জীবনে সারা জীবন, এইরকম ব্যবসায়ী আর জীবনে কোনোদিন, কাস্টমার জীবনে কোনোদিন পাই নাই। কেমন কাস্টমার? কয় দই কিনে, দই কিনা টাকাও দেয়, আবার একটু পরে দইও ফেরত দেয়, টাকা তো আগেই দিছে, আমার ইনকাম বড় ভালো। জামাই বলতেছেন, যদি তাই হয় তাইলে একটা কাজ করো। কয় কাজটা কি? কয় কাজটা হলো, তাইলে উনি একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা যদি আল্লাহর দরবারে কিছু চায়, আমার আল্লাহ রব্বুল আলামিন না দিয়ে পারেন না। তুমি যাও, তুমি যাও, আমাদের আজকে 8-9 বছর বিবাহ হয়েছে, সন্তানাদি আল্লাহ দেয় নাই। ওই আল্লাহর ওলির কাছে যায় বলো, হুজুর যেন দোয়া করে, হুজুর যেন আমাদের জন্য একটা সন্তান আল্লাহর দরবারে চায়। হুজুরের কাছে গেল, হুজুর আজকে দই নিয়ে যায় নাই। হুজুর কয়, আজকে দিয়ে দই নিয়ে আসুন, আমি তো অপেক্ষা আছি, দই আনবা, দই কিনবা, আবার ফেরত দেব। হুজুর আজকে আমার একটা আরজি নিয়ে আসছি। আরজিটা কি? আরজিটা হলো, আমাদের অনেক দিন বিবাহ হয়েছে, বাচ্চা নাই, আপনি একটু যদি দোয়া করেন। ফরিদুদ্দিনগঞ্জের সকল চম্পকনগর সাটির পাড়া, আর একটা কনা কবে না নাম কও, গ্রামের নাম আয়রল, পাইকপাড়াও তো আছে মনে হয়, কাদরাজ, আজ অনেক কিছু আছে। আব্বা জান্নারে কয়, যত মহিলার বাচ্চা হয় না, সমস্ত মহিলারে আমার কাছে নিয়ে আসো। সবাইরে নিয়ে আসছে। হুজুরে একটা পান কিনছে, পানটা সিজা 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 সবাই কইছে, এই 1 টুকরা করে খায়া ফেলাও, 10 মাস 10 দিন পরে আল্লাহ যদি সন্তান দেয় আমার কাছে নিয়ে এসে আমি একটু বোসা দিয়ে দেবো, আমার নাতিকে আমি একটা ফু দিয়ে দিব। তাই সব মহিলারা পানের পাতাটা খাইছে। একজন মহিলা আছে না, কিছু ঘাড়পাতিল্লা কিছু আছে না, ঘাড়পাতিল্লা বোঝেন, মানে তেরা তেরা। এক মহিলা তেরা খাই, বেড়া, হ্যাঁ, পান খায়া বাচ্চা হয়ে সব মহিলার আম্মাজানরা খাইছে। এই তেরা ডায়ার খাইলে
আল্লাহ দিলে 10 মাস 10 দিন পরে যারা খাইছে প্রত্যেকের আল্লাহ সন্তান দিয়েছে। এখন হুজুরদের কইছে হইলে আমার কাছে নিয়ে আসবে, আমি আমার নাতিদেরকে ফু দিয়া দিব। কারণ ওই পাগল নেই যেটা তেরা এটা কফল থাবড়াইতেছে, আমার তো সন্তান হইল না। তাই হুজুরের কাছে গেছে, সবাই খুশি, কিন্তু ওই মহিলা দাঁড়ায় কাঁদতেছে। এই তুই কাঁদতেছিস কেন? তোর বাচ্চা হয় নাই? না। তুই পান খাস নাই? আমি পান খাই নাই। কি করছিস? আমি আপনার দরবারের পাশেই একটা পাথরের নিচে আমি এই পানের টুকরাটা রেখে একটা দৌড় মার। সুবহানাল্লাহ। মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে যাইব মদিনা, মুর্শিদ নজর করো না, মনে আর মানে না বাজান নজর করো না, মনে আর মানে না। কাঁদতেছেন মহিলা, কয় হুজুর সবাই আল্লাহ সন্তান দিয়েছেন, আমারে দেয় নাই। আল্লাহর আলী কলন্দার রহমাতুল্লাহ আলাইহি কয় পান খাইছিলি? না। কি করছত? আমার বিশ্বাস হয় নাই, খামো কি করার দিন? পান করছত কি? আপনার দরবারের সাথে পাথরের নিচে আমি পানের টুকরাটা রাইখা গেছি। বোয়ালি কলন্দার কয়েকটা দৌড়মার, পাথরের নিচে যা, পাথরের কাছে যা, পাথরটা উল্টায়া দেখ, পাথরের নিচে তোর জন্য নিয়ামত আছে। মহিলা একটা দৌড় মারছে, চোখের পানি মুছতে মুছতে দৌড় মারছে। দৌড় মাইরা যায় পাথরের কাছে যায়, পাথর উল্টাইছে। উল্টায়া দেখতেছেন একটা হীরার টুকরা, স্বর্ণের টুকরা, চমৎকার একটা নুরানি চেহারা মোবারকের বাচ্চা আকাশের দিকে তাকায়া পাথরের নিচে খেলতেছে। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর ওলিদেরকে, যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদের কথা আল্লাহ ফিরায় না। মহিলা আরাফাতের ময়দানে হারায় গেছে। তো আব্দুল্লাহ ওয়াসিতি কয়, মা আপনার নাম কি? ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, কিতাবে মরিয়মকে স্মরণ করো। আমি বুঝে ফেলছি এই মহিলার নাম মরিয়ম। সুবহানাল্লাহ। পরে আমি জিজ্ঞাইলাম, আপনার কোনো ছেলে মেয়ে আছে? সুবহানাল্লাহ। আপনার কোনো ছেলে মেয়ে আছে? মহিলা আরবি ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি, ইংরেজিতে উত্তর না দিয়া কোরআন দিয়া উত্তর দেয়। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফা। আমি বুঝে ফেললাম এই মহিলার প্রতি আল্লাহ অনেক সন্তুষ্ট। সে কোরআন দিয়ে উত্তর দিলেন যে আমার এক ছেলের নাম মূসা, এক ছেলের নাম ইব্রাহিম, আর এক ছেলের নাম দাউদ। সুবহানাল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফা। মূসার সাথে আল্লাহ কথা বলেছেন। আল্লাহ বললেন ইব্রাহিমকে খলিল বানিয়েছেন। ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফা, দাউদের আমি খলিফা বানাইছি। আব্দুল্লাহ ওয়াসিতি কয় বুঝে ফেললাম এক ছেলের নাম মূসা, মানে বড় ছেলের নাম মূসা, মেজো ছেলের নাম ইব্রাহিম, ছোট ছেলের নাম দাউদ। আল্লাহ কেমন সন্তুষ্ট ওই আম্মা জানের প্রতি। আমি কইলাম এরা থাকে কই? এরা থাকে কই মা? ওয়া আলামাতিন নাজমি হুম ইয়াহতাদুন, তারা নক্ষত্র রাজির মাধ্যমে রাস্তা পায়। বুঝে ফেললাম এরা হাজিদের মুআল্লিম। সুবহানাল্লাহ। এরা হাজিদের মুআল্লিম। তিনও ছেলেই হাজি নিয়ে হজে যায়। খুঁজতে 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 আমি তার ছেলেদেরকে পেয়ে গেলাম। ছেলেদেরকে পেয়ে গেলাম, মাকে জড়িয়ে ধরে তারা কান্দে, হুজুর আজকে 3 দিন যাবত মাকে আরাফাতে হারিয়ে ফেলেছি, মাকে পাই না, আজকে আপনার উছিলায় পেয়েছি। পাওয়ার পরে কান্দাকাটি করার পরে মহিলা বলতেছেন বিয়রিকুম হাদিহি ইলা ফাবাসু আহাদাকুম আয়াতরা ভুলে গেলাম। ফাবাসু আহাদাকুম বিয়রিকিহি ভুলে গেলাম আয়াতরা। ইলাল মাদিনা,
কিছু পয়সা দিলেন, এই পয়সা নিয়ে শহরে যাও। আমি বুঝতে পারলাম কিছু কিনে আনতে কইতেছে আমারে, যে আমারে মেহমানদারি করানোর জন্য। তা আমি বললাম, মা আপনি কি কিছু খাবেন, আপনি কি কিছু খাবেন? মহিলা উত্তর না দিয়ে কোরআন দিয়ে কয়, ইন্নী 16 পারার 6 পৃষ্ঠা, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি আল্লাহর নামে রোজা মানত করেছি, আমি খাবো না। আমি বুঝে ফেললাম, যেহেতু বলছেন ইন্নী নাযারতু লিররহমান, আমি মানত করেছি রহমানের নামে কি রোজা, আমি তো ইফতারের আগে আর খাবো না। সুবহানাল্লাহ বললাম। তো একটু পরেই দেখলাম মহিলার স্বাস্থ্যটা খারাপ হয়ে গেছে, মহিলাকে শুয়ে দেওয়া হলো। আমি যাই বললাম, মা আপনার কি মনে হচ্ছে? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর সাকরাত কাছে এসেছে। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ওই রাত্রি আমি তাকে স্বপ্নে দেখলাম। মা আপনার সাথে আল্লাহ কি আচরণ করেছে? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। কবরে যাওয়ার পরেও আমি তারে জিগাইলাম আমার ভাষায়, কিন্তু তিনি কবরে যাওয়ার পরেও কোরআন দিয়েই উত্তর দিলেন যে নদীর তীরে বাগানে আমি অবস্থান করছি, মানে জান্নাতের বাগানে আমি অবস্থান করছি। আর ফি মাকআদি ইনদা মালিকি মুকতাদির, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর কুদরতি কদম মোবারকে আমাকে জায়গা দিয়েছেন, আমি তার কাছেই আছি। এই মাহফিলটা টিকানোর জন্য ওয়াজ 5 বছরই হলো, আজকেও হলো। আমি এটা পারি না, আমার কাছে জিকির করাইতে আমি পারি না। এটা পারে, ওরা পারে, আমার ছোট ভাইরা পারে। আর আস্তে 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 এই যে আজকে আমি আল্লাহ আমার দিয়ে কিছু কথা বলাইলো, আল্লাহ বলেছে নবীজির নজর করমে, এই যে জিকির যে করি নাই আমার বাজান গমতন ভাই গমতন, তাদের ওয়াজ হয় নাই আল্লাহ দিলে। আব্বা কথা কন না, আমাদের কি বদনাম করে তারা জানেন? আমাদের বদনাম করে যে আমরা নাকি খালি আমাকে জিকিরই বলে আমাকে পুঁজি। নাউজুবিল্লাহ। আমাকে পুঁজি কি খালি জিকির? কোরআন হাদিস ইজমা কিয়াস জিকির মিলাদ কিয়াম ওরস, কথা কয় না, ঠিক কি না? সব আমাদের পুঁজি। কিন্তু তারা বলবে না কেন? আমাদের কিছু ছোট্ট বাজানরা, ছোট্ট ভাইরা, তারা এইটার মধ্যে অন্তত আধা ঘন্টা কাটায় দেয়, শুধু জিকিরের মধ্যে আধা ঘন্টা সময় কাটায় দেয়। এই জন্য এই বদনামটা করে। কিন্তু জিকির আমাদের লাগবেই, মারহাবা হন, সেটা যেন সামঞ্জস্য হয়, মানে কেউ যেন বদনাম না করতে পারে। জিকিরে যদি এমনও মাহফিল আমি দেখছি, হুজুরও দেখছেন, 1 ঘন্টাও চলে যায়। তাহলে ওয়াজটা করবেন কোন সময়? আপনি দুরূদ শরীফে 10 মিনিট জায়গা, কথা কয় না। জিকির যদি 1 ঘন্টা যায়, ওয়াজের সময় আসে মাত্র 50 মিনিট, কথা কয় না। 2 ঘন্টাই তো ওয়াজ করি আমরা, ওয়াজের সময় থাকে আর 40 মিনিট। তো এই 40 মিনিট আপনি কি করবেন? এই জন্য জিকির আমরা করব, যেহেতু কইছে তাহলে একটু কয়া দেই, আল্লাহ 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 আল্লাহ। পিছনের ভাইরা আল্লাহ 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 আল্লাহ। বিপদে পড়িয়া গো ডাকি, সংকটে পড়িয়া গো ডাকি, দয়াল মুর্শিদ তোমারে। আল্লাহ 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 আল্লাহ। তুমি বিন দরদি নাই বব সংসারে, মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। বিপদে পড়িয়া গো ডাকি, সংকটে পড়িয়া গো ডাকি, দয়াল বাজান তোমারে। তুমি বিন দরদি নাই বব সংসারে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।